প্রথম দফার ভোট মোটের ওপর নির্বিঘ্নে কাটলো, কিন্তু কি হবে দ্বিতীয় দফায়? দেখুন, একেবারে দিনের শুরুতেই কি ছবি আপনারা দেখছেন। 29 তারিখ রয়েছে ভোট, কিন্তু উত্তর 24 পরগনার দেগঙ্গায় একজন আইএসএফ নেতা তার বাড়ির দুয়ারে এসে পৌঁছেছে বোমা। একটা নয়, এক জোড়া বোমা একেবারে সকালবেলা দরজা খুলতেই তিনি দেখতে পেয়েছেন তার বাড়ির দরজায় রাখা। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ করেছেন ওই আইএসএফ নেতা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, গতকালই মোটের ওপর শান্তিপূর্ণভাবে প্রথম দফার ভোট শেষ হলো। আমরা জানি দ্বিতীয় দফায় উত্তর 24 পরগনায় ভোট রয়েছে। সকাল সকাল আইএসএফ এর নেতা ঠিক কি অভিযোগ করছেন? বাড়ির দরজায় বোমা। একেবারে কুসুমুখে যেটা অভিযোগ করছেন যে আজকে সকালবেলা তিনি বাড়ির দরজা খুললেই দেখতে পান যে তার বাড়ির সামনে দরজার সামনে দুটি তাজা বোমা রয়েছে। দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আইএসএফ এর অঞ্চল সম্পাদক এবং তার নাম হাবিবুর রহমান। তিনি সকালে দেখতে পান যে তার বাড়ির সামনে দুটি বোমা এবং সেই পদ্মপুকুর বাজার এলাকায় তিনি নির্বাচনী জনসভায় তিনি তৃণমূলের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। তার অভিযোগ সেই কারণে তিনি স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের চক্ষুশূল হয়ে গেছিলেন, আর তার জন্যই তার বাড়ির দরজার সামনে বোমা। এবং সকালবেলা তার আইএসএফ নেতার বাড়ির সামনে বোমার উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ পৌঁছেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু সামনেই 29 তারিখে দেগঙ্গা বিধানসভায় নির্বাচন, তার আগে আইএসএফ অকারণে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে যেহেতু নির্বাচন রয়েছে এবং তিনি সম্প্রতি একটি পদ্মপুকুর বাজারে একটি নির্বাচনী সভায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন, আর সেই কারণে তিনি চক্ষুশূল হয় তার বাড়ির সামনে দুটি তাজা বোমা রেখে গেছে দুষ্কৃতীরা। এবং এই বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কুসুমি। সমীরণ, ধন্যবাদ।